Hello guys, welcome back to my channel. I am Rupleka and you're watching Rupleka Vlogs. তো finally Q&A part 7 কিন্তু চলে এসেছে। লাইক 12 ডেজ পর আমি আবার আপলোড করছি। অনেকগুলো কোশ্চেন জমে গেছে, আমি জানি একটা একটা করে সব কটার আনসার দেওয়ার চেষ্টা করব। যদি আমি কোনো কোশ্চেন মিস করে যাই তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবে। আমি নেক্সট Q&A ভিডিওতে কিন্তু অবভিয়াসলি ওটার আনসার দেবই দেবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে কিন্তু শেয়ার করবে। তো গাইস চলো আজকে ফার্স্ট কোশ্চেন হলো, I got 79.9% in 12. Will I am able to take admission? Actually, if you are trying for BCom honors, then it will be a bit harder. It will be much harder for you to get admission in the day section. In evening, there are some chances your name might come in the last kind of merit list. So you need to wait. So better take admission in some other college when your name comes in Jaipuria. Then obviously you can transfer here. নেক্সট একজন কোশ্চেন করেছে, দিদি তুমি ফার্স্ট সেমে কত পার্সেন্টেজ পেয়েছো? অ্যাকচুয়ালি আমাদের এপ্রিলে কিন্তু এক্সাম এন্ড হয়েছে আর এখনো পর্যন্ত আমাদের কিন্তু রেজাল্ট বেরোয়নি। আমাদের নেক্সট মান্থ কি এই মান্থের একটু এন্ডের দিকে, এন্ড তো হয়েই এলো, আর মনে হয় নেক্সট মান্থেই রেজাল্ট বেরোবার কথা আছে, ডেট এখনো বলা হয়নি। नेक्स्ट একজন क्वेश्चन করেছে, दीदी वीक में कितने दिन क्लासेस होते हैं बीकॉम का फ्रॉम मंडे टू सैटरडे क्लासेस होता है, 1 आवर ईच क्लास होता है और 4 क्लासेस रहता है पर डे। नेक्स्ट क्वेश्चन अच्छा जे, दीदी वीक में कितने दिन कॉलेज जाना रहता है फॉर बीकॉम ऑनर्स, प्लीज रिप्लाई। ये टोटली तुम्हारे ऊपर डिपेंड करता है कि तुम कितने दिनों तक कॉलेज जाना चाहोगे। लाइक यू नीड टू कीप द अटेंडेंस, सो आई विल रिकमेंड कि 1-2 दिन छुट्टी ले लो, पर वीक में हर एक दिन तुमको जाना मैंडेटरी है। নেক্সট একজন কোশ্চেন করেছে, দিদি আমি টপ 4-এ কি অ্যাকাউন্টেন্সি বাদ দিতে পারি? কারণ আমি অ্যাকাউন্টেন্সিতে সব থেকে কম এসছে 78, কিন্তু আমি বিকম করতে চাই, অল ওভার 87.2 এসছে। তো দেখো আমি আগেও বলেছি যে তোমার কিন্তু টপ 4 ম্যাটার করে, অ্যাকাউন্টসের নাম্বারটা কোথায় ম্যাটার করে? ধরো তোমার পার্সেন্টেজে আরো 5 জন পেয়েছে, তো নামের সিনক্রোনাইজ যে ব্যাপারটা সেটা কিন্তু অ্যাকাউন্টসের নাম্বার হিসাবেই সেট হবে, বাট ওভারঅলটা কিন্তু তোমার বেস্ট অফ 4 এর পার্সেন্টেজেই ডিপেন্ড করবে। নেক্সট একজন লিখেছে, থ্যাংক ইউ ভেরি মাচ দি ফর আপলোডিং দিস ভিডিও, আই হ্যাভ আ কোয়েশ্চেন টু আস্ক, হাউ মেনি ডেজ উই নিড টু অ্যাটেন্ড কলেজ ইন আ উইক, প্লিজ রিপ্লাই। সো আই হ্যাভ অলরেডি রিপ্লাইড ইন দ্য পাস্ট কোয়েশ্চেন্স, সো ইউ ক্যান চেক ফ্রম দেয়ার। নেক্সট একজন কোয়েশ্চেন করেছে, দিদি বলছিলাম যে আমার 88.75 এসছে বেস্ট অফ 4-এ, আমি কি জয়পুরাতে চান্স পাবো? পেলে কোন শিফটে পাবো, ডে অর মর্নিং ইন বিকম অনার্স, প্লিজ রিপ্লাই করবে, অনেক টেনশনে আছি, জয়পুরিয়া ইজ মাই ড্রিম। দেখো এটা খুবই ভালো, আমারও একসময় ড্রিম ছিল, আর সেই ড্রিমটা যখন কাম ট্রু হয় সেটা কিন্তু সব থেকে বড় মোটিভেশন হিসেবেই কাজ করে। তো আশা করি তোমার চান্স হয়ে যাবে ডেতে একটু লাস্টের দিকে, বা তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, বাট তোমার কিন্তু মর্নিং বা ইভিনিং এ কিন্তু তাড়াতাড়ি নাম চলে আসবে, মানে মিডের দিকে তো নাম চলেই আসবে। नेक्स्ट একজন क्वेश्चन করেছে, दीदी क्या उस कॉलेज में ग्रेजुएट कॉन्वोकेशन डे होता है, मतलब फेयरवेल आई गेस यू आर आस्किंग। हाँ फेयरवेल होता है, तो फ्रेशर्स भी बहुत अच्छे से ग्रैंड फ्रेशर हम लोग को मिला था, तो इस कॉलेज में फेस्ट बोलो, प्रोग्राम बोलो या कुछ सेलिब्रेशन बोलो, बहुत अच्छे से ही होता है। নেক্সট একজন কোশ্চেন করেছে, দিদি উইকে 3-4 দিন কলেজ গেলে অ্যাটেন্ডেন্সে কোনো প্রবলেম হবে না তো? দেখো যদি তুমি বি গ্রেড কোনো কলেজে যেতে তাহলে আমি বলতাম যে প্রবলেম হবে না, বাট জয়পুরেতে কিন্তু মেনলি 1-2 দিন ছুটি নাও, বাদ বাকি দিন তোমরা আসো, তাহলে কিন্তু বেটার হবে অ্যাটেন্ডেন্স তোমার কভার আপ করতে। নেক্সট একজন কোশ্চেন করেছে, দিদি জয়পুরিয়া কলেজে কি প্লেসমেন্ট হয়, যদি হয় তো কেমন হয়? তো অ্যাকচুয়ালি দেখো বিকম অনার্স বা যে কোনো গ্রাজুয়েশনের পর কিন্তু তুমি একটা বিশাল স্যালারি এক্সপেক্ট করতে পারো না। সে জয়পুরিয়া থেকে প্লেসমেন্ট দেয়, গোয়েঙ্কা থেকে প্লেসমেন্ট দেয়, বাট আদার কোনো কলেজে কিন্তু সেরকম প্লেসমেন্টের অপরচুনিটি নেই। তো জয়পুরে কিন্তু লাস্ট ইয়ার প্লেসমেন্ট পেয়েছিল অনেকেই, টিসিএস এ পেয়েছে। এখন আমি বলবো না যে খুব ভালো স্যালারি লাইক 30-40K একদম স্টার্টিং এই পেয়ে যাবে, এরকম পেতে গেলে কিন্তু তোমাদেরকে মাস্টার্স অবভিয়াসলি করতে হবে, লাইক আরো হায়ার স্টাডিজ করাটাই বেটার। বাট তুমি যদি 15-20K অব্দি তোমার এক্সপেকটেশন স্যাটিসফাইড হয়ে যায় তাহলে কিন্তু তুমি বিকম এর পর জয়পুরিয়া থেকে প্লেসমেন্ট পাবে। নেক্সট একজন কোশ্চেন করেছে, দিদি জয়পুরিয়াতে র্যাগিং ইউনিয়নের ঝামেলা কিরম হয়? দেখো র্যাগিং এর তো কোনো প্রশ্নই আসে না, কারণ অ্যান্টি র্যাগিং সেল আছে, আর ইউনিয়নের ঝামেলা কোনো নেই, কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি যে এখানকার সিনিয়ররা প্রচন্ড হেল্পফুল হয়, লাইক খুবই ডাউন টু আর্থ, তো দেয়ারফর তোমাকে কিছুর জন্য প্রেশারাইজ করা হবে না, লাইক তুমি মিটিং মিছিল করো, তুমি যাও, অনেক কলেজে আছে যেরকম এরকম করে, কিন্তু আমি নাম নিচ্ছি না, বাট এরকম করে, বাট জয়পুরিয়াতে আমাকে এখনো পর্যন্ত কিচ্ছু এরকম ফেস করতে হয়নি। লাস্ট পাস্ট ফিউ তোমরা ইয়ার্সও রেকর্ড চেক করে নিতে পারো, এরকম কোনো প্রবলেম কিন্তু জয়পুরিয়াতে দেখা দেয় না।
নেক্সট একজন কোশ্চেন করেছে, হাই আমার মেরিট ইন্ডেক্স 418, টপ 4 এ 83.7%, জয়পুরিয়া মর্নিং ব্যাচে হয়ে যাবে? আর ফার্স্ট লিস্টে নাম আসতে গেলে কত পার্সেন্টেজ লাগে? আমি জেনারেল। তো দেখো জেনারেলে কিন্তু ফার্স্ট লিস্টে কাট অফ নামবে 95 পর্যন্ত, 95 অনেক, 95 96 অব্দি নামবে, বাট সেকেন্ড থার্ড লিস্টে কিন্তু এর থেকে কমে নামে। তোমার হ্যাঁ মর্নিং এর নাম চলে আসবে, একটু মিডের মানে ফার্স্ট আর মিডের মাঝখানের মধ্যে চলে আসবে, লাইক 12 নাম্বার মেরিট লিস্ট তো 15 নাম্বার মেরিট লিস্টের মধ্যে চলে আসবার কথা, কি তার আগেও চলে আসতে পারে, বাট ফার্স্ট 3-5টা মেরিট লিস্টের মধ্যে কিন্তু এক্সপেক্ট করো না, একটু ওয়েট করতেই হবে। নেক্সট একজন কোশ্চেন করেছে, জয়পুরিয়াতে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের ডিপার্টমেন্টটা কেমন? অবভিয়াসলি জয়পুরিয়া যেহেতু ন্যাকের এ গ্রেড কলেজ, ওই জন্য কিন্তু যে কোনো ডিপার্টমেন্ট খুবই ভালো অ্যান্ড সিনসিয়ারলি পড়ানো হয়। নেক্সট এখন কোশ্চেন করেছে, দিদি তুমি বলে জয়পুরে হোস্টেল ফেসিলিটিস নেই, কিন্তু গুগলে দেখাচ্ছে আছে। দেখো গুগলে অনেক কিছু দেখায়, যেরকম দেখো তুমি জিপিআরএস ম্যাপটা চালু করলে বলছে তোমাদের বাদিকে যাও, বা তুমি বাদিকে গেলে দেখবে পুকুর, পুকুরে কি সাঁতরে যাবে নাকি? এই যে গুগলে অনেক কিছু ভুলভাল থাকে, আবার অনেক কিছু ভালোও থাকে গুগলে, অবভিয়াসলি ওটা একটা খুবই দরকারি জিনিস, কিন্তু অনেক কিছু ভুলভাল থাকে। ওই জন্য আমি যত পার্সোনালি আমি পড়ি, আমি জানি যে ওখানে কোনো হোস্টেল ফেসিলিটিস নেই, থাকলে আমি অবভিয়াসলি গিয়ে জয়েন করতাম, কারণ হোস্টেলে পড়াটা কিন্তু অনেক বেটার, কারণ তোমার একদম মেন ফোকাস কিন্তু পড়াশোনার উপরেই থাকবে, পড়াশোনার বাইরে কোনো জীবন নেই। ওই জন্য খুবই ভালো করে হোস্টেলে পড়া তো খুবই ভালো, বাট নেই যখন নেই, থাকলে আমি। नेक्स्ट एकदम क्वेश्चन करते, दीदी मेरा 84.4% आया है WBCHSC में, तो मैं जयपुरिया में जाऊँ कि भवानीपुर? यू कैन सजेस्ट एनी अदर कॉलेजेस ऑल्सो। देखो अगर तुमको मन है कि मैं पूरा गवर्नमेंट में पढ़ाई करूंगी, लाइक वहाँ पे खर्चा तो एकदम बहुत ही कम होता है, लाइक मेरा पूरा सेम का मिला के मतलब 4 ईयर का मिला के 24 की 25,000 होगा, पर भवानीपुर में मैंने पैकेज देखा कि 1,11,000 की 1,00,000 समथिंग होगा। तो पहले तुम मन को ठीक करो कि तुमको प्योर गवर्नमेंट में जाना है या सेमी गवर्नमेंट में जाना है या तुमको प्राइवेट में जाना है। अगर तुमको प्योर गवर्नमेंट में जाना है तो तुम्हारे पास जयपुरिया है, गोयनका है, फिर हेरम्बा चंद्र कॉलेज है, फिर शिवनाथ शास्त्री कॉलेज है, फिर विद्यासागर कॉलेज है, फिर मनिंद्रा कॉलेज है, ये बहुत सारे कॉलेजेस है, लाइक यहाँ पे तुम पढ़ाई कर सकती हो। और अगर तुमको चाहिए कि मेरे को थोड़ा मतलब तुमको अगर हाइजेनिक चाहिए, तुमको अगर फैसिलिटीज अच्छा वाला चाहिए, स्कूल जैसा मतलब एकदम क्लीन लाइनेस चाहिए, तो तुम भवानीपुर में जाओ, जेन में जाओ, वहां पे जा सकती हो। खर्चा थोड़ा हाई है पर तुमको डिग्री सीयू देगा, तो इसलिए वहां पढ़ो कि यहाँ पढ़ो, सीयू का अंडर में ही रहोगी तुम। নেক্সট এখন কোশ্চেন করেছে, দিদি আমার এইচএস আর মাধ্যমিকের রোল নাম্বারটা শুধু লাস্ট 3টে নাম্বারটা দিয়েছি, আর যে আগে 7টা নাম্বার আছে সেটা দিলাম না, আমি কি ভুল করেছি একটু বলো প্লিজ দিদি। एग्जांपल 2241972/308 আমি কি শুধু 308 লিখেছি? ঠিক তো লিখেছি বা চেঞ্জ করতে হবে? আর যদি চেঞ্জ করতে হবে তাহলে কি করে চেঞ্জ করব প্লিজ বলো। তো দেখো ফর্ম ফিল আপের সময় কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম মন দিয়ে কিন্তু ফর্মটাকে দেখবে। তো উপরে কিন্তু এক্সাম্পল দিয়ে লেখা থাকে যে মেনশন লাস্ট 3টে নাম্বার বা মেনশন 7টা নাম্বার তারপরে 3টে নাম্বার। তো তুমি আগে চেক করো যে ওই যে ব্ল্যাঙ্ক জায়গাটার উপরে কি লেখা আছে, যেরকম ফরম্যাটে লেখা সেরকম ফরম্যাটে লিখবে, কারণ তোমাদের ফর্ম রেকটিফিকেশনের দিন দেওয়া আছে যে ফর্ম 24 জুন লাইক টিল 6 জুলাই, আমার ডেটটা খেয়াল নেই, তো সেটা চেক করে নেবে, অতদিন অব্দি কিন্তু টাইম আছে, তার আগে পর্যন্ত কিন্তু ঠিক করে নাও অবভিয়াসলি, কারণ একবার যদি ফর্ম সাবমিশন হয়ে যায় আর যদি ভুল করো কিন্তু 1 ইয়ার গ্যাপ হয়ে যাবে। তুমি বলবে এডিট কি করে করবো, তুমি যাবে তোমার পোর্টালটা খুলবে, লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপরে এডিট ফর্মে যাবে বা রেকটিফাই যা অপশন থাকবে সেটা ক্লিক করবে, ক্লিক করে সেটা রেকটিফাই করে ফর্ম সাবমিট করে পিডিএফটা ডাউনলোড করে নেবে, বাস দ্যাটস ইট, ইটস দ্যাট ইজি, কিন্তু বি পারফেক্ট। নেক্সট একজন কোশ্চেন করছে, দিদি আমি বেস্ট অফ 4-এ 71% পেয়েছি আর বেঙ্গলিতে 81%, আমি জয়পুরিয়া কলেজে বেঙ্গলি অনার্সে ফর্ম ফিল আপ করেছি, আমি কি জয়পুরিয়া কলেজে চান্স পাবো? হ্যাঁ অবভিয়াসলি তোমার পেয়ে যাওয়ার কথা, একটু এন্ডের দিকে মিডের দিকে আসতে পারে, কি নাম তাড়াতাড়িও চলে আসতে পারে, চলে আসবার কথা, তো তাহলে তোমার অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে। নেক্সট একজন কোশ্চেন করেছে, দিদি জয়পুরিয়া কলেজে অ্যাডমিশন নেবো, কোন শিফটটা কোয়েড একটু বলতে পারবে? আর বলছে যে দিদি 70% বিএ পাবো ডে তে বা ইভিনিং এ? দেখো ইভিনিং এ তো বিএ নেই, ডে শিফটে পেতে পারো, বাট একটু এন্ডের দিকে পাবে। আর কোন শিফটটা কোয়েড তুমি আস্ক করলে, ডেটা কিন্তু কোয়েড, মর্নিংটা গার্লস আর ইভিনিংটা কিন্তু বয়েজ। নেক্সট একজন কোশ্চেন করছে, দিদি আই গট 87% ইন বেস্ট অফ 4 সিবিএসই জেনারেল ক্যাটাগরি, জয়পুরিয়া মর্নিং এ পেতে পারি? হ্যাঁ অবভিয়াসলি তুমি মর্নিং এ পেয়ে যাবে, মিডের দিকে কিন্তু তোমার নাম চলে আসবার কথা, কি একটু তাড়াতাড়ি আসতে পারে। নেক্সট এখন কোশ্চেন করছে, দিদি জয়পুরিয়াতে ডে শিফটে পেয়ে যাবো উইথ 91.75%? হ্যাঁ অবভিয়াসলি তোমার ডে শিফটে কিন্তু নাম চলে আসবার কথা, তোমার তাড়াতাড়ি চলে আসবে, চাপের বিষয় নেই। नेक्स्ट सेवन क्वेश्चन को दीदी वेबसाइट में जाकर सब कुछ फिलअप करने के बाद सारा प्रेफरेंस देने के बाद बस छोड़ देना है ना, और कुछ नहीं करना है? आई मीन पूरा स्टेप्स खत्म करने के बाद मेरा नाम मेरिट लिस्ट में आ जाएगा ना, या फिर पैसा देने के बाद ही आएगा? नहीं, तुमको पैसा पहले नहीं देना है, पैसा देने के पहले ही तुम्हारा नाम आ जाएगा, मेरिट लिस्ट में नाम आए उसके बाद ही लॉगिन करके तुमको पेमेंट करना है।
নেক্সট রাউন্ড কোশ্চেন হচ্ছে দিদি আমি বেস্ট অফ 4 এ 89% পেয়েছি, আমি কি জয়পুরিয়া কলেজ এর ডে বা মর্নিং সেকশনে চান্স পাবো? হ্যাঁ অবভিয়াসলি তুমি এই পার্সেন্টেজে কিন্তু ডেতে নাম চলে আসবার কথা, বাট একটু তোমাকে ওয়েট করতে হবে, বাট মর্নিং এ কিন্তু অনেক তাড়াতাড়ি নাম চলে আসবে। নেক্সট সেকেন্ড কোশ্চেন করেছে দিদি আমি ক্লাস 10+2 বেঙ্গলি ভার্সনে কমপ্লিট করেছি, আচ্ছা ক্লাস 12 বেঙ্গলি ভার্সনে কমপ্লিট করেছো, আমি ইংলিশ ভার্সনে গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাই, আমাকে কি তাহলে কি করতে হবে? কোনো চাপের বিষয় নেই, তুমি অবভিয়াসলি পড়তে পারো, যখন তোমার ফি পেমেন্ট বা অ্যাডমিশন বা যে কোনো প্রসেসে তোমাকে আস্ক করবে যে তুমি কি ভার্সনে পড়তে চাও, তখন তুমি কিন্তু ইংলিশ ভার্সনে ক্লিক করলেই তোমার ভার্সনটা পুরো ইংলিশ হয়ে যাবে, তার জন্য আলাদা কোনো চাপের বিষয় নেই। নেক্সট একজন কোশ্চেন করেছে দিদি আমি বেস্ট অফ 4 এ 75.5% পেয়েছি সিবিএসসি থেকে, জয়পুরে ইভিনিং কলেজে চান্স পাবো? হ্যাঁ তোমার নাম কিন্তু চলে আসবার কথা, একটু এন্ডের দিকে বা একটু ওয়েট করতে হবে, বাট নাম কিন্তু চলে আসবে। नेक्स्ट सेकंड क्वेश्चन करेছে সে অনেকগুলোই क्वेश्चन করেছে, আমি একটা একটা করে आंसर দিতে চলেছি। दीदी मैं वेबसाइट में जाकर सब कुछ फिल करने के बाद जो फी देने का होता है वो ऑनलाइन देना होता है या जाकर देना होगा? देखो तुम्हारा पूरा प्रोसेस ऑनलाइन हुआ है और फी पेमेंट भी ऑनलाइन ही होने वाला है, तुमको जाकर कुछ नहीं करना होगा। তারপরে সে লিখেছে एंड मैं पहले आईसीएसई बोर्ड में थी, क्या मेरा गवर्नमेंट कॉलेज में जाने का डिसीजन सही है? हाँ देखो मैंने एक बात तुम लोगों को पहले भी बोला था, लाइक यू गाइज आर फ्रॉम रिवर्स, ओके, now that will mix up to the sea. So rivers are the all type of board like ICSC river, CBSC river, WB river, but they will all and go and mix with the sea which is the college. like तुम जहां से भी पढ़ी हो, like तुम बीकॉम के लिए अगर सोच रही हो कि मैं प्राइवेट में जाऊँ, तो प्राइवेट में ज्यादा खर्चा है, like 1-1.5 लाख के नीचे तो कोई बात ही नहीं है, पर गवर्नमेंट में तुम्हारा पास अगर मेरिट है तो तुमको कम खर्चा में ही बीकॉम हो जाएगा। तुम अपना हायर स्टडीज के लिए पैसा रखो, पर ऐसा ग्रेजुएशन में सेम डिग्री के लिए ज्यादा पैसा खर्चा करना इज वेस्ट ऑफ टाइम एंड मनी एंड एफर्ट्स, एवरीथिंग इज वेस्टेड। नेक्स्ट क्वेश्चन शेयर करेছে इस कॉलेज में क्लब्स होता है लाइक डांस क्लब, सिंगिंग क्लब, ड्रामा क्लब एटसेट्रा एटसेट्रा? नहीं वैसा तो कुछ क्लब व्लब नहीं है, लाइक जब भी फेस्ट होने वाला होता है या यहाँ पे जिम है, पर जब वो फेस्ट होने वाला होता है বা कुछ प्रोग्राम होने वाला होता है तब सब सीनियर लोग जूनियर लोग एक साथ कोऑपरेशन करके कुछ प्रैक्टिस करते हैं, फिर उसके बाद ऑर्गेनाइज करते हैं। इस कॉलेज में इंटर्नशिप होता है? हाँ इंटर्नशिप पहले नहीं होता था, पर ये 4 ईयर का जो ग्रेजुएशन का रूल आया है, इसके बाद इंटर्नशिप एंड ऑल इज गेटिंग स्टार्टेड। নেক্সট এমন কোশ্চেন করেছে কাশেশ্বরীতে অ্যাডমিশন করার প্রসেসটা বলো। দেখো আগের বছরের যে প্রসেসটা আর এবছর প্রসেসটা কিন্তু আলাদা হতে চলেছে, এবছর প্রসেসটা কিন্তু একটু ইজি হতে চলেছে। তোমরা যে ফর্ম ফিল আপ করেছো, এবার তারপরে তোমাদের মেরিট লিস্ট আসবে, এরপর তোমরা লগ ইন করে একটা কলেজে ভর্তি হয়ে গেলে, তারপরে তোমাদের অটো আপগ্রেডেশন আসবে ফেসিলিটিটা, তো এবার ওখানে তুমি ক্লিক করবে, তোমার ওই কলেজ থেকে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে তুমি এই কলেজে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। এই প্রসেসটা অনেক ইজি হতে চলেছে, তো সেটা করবার পরে কিন্তু তোমাদেরকে ফি পেমেন্টটা করতে হবে নতুন কলেজ মানে যেটাই তুমি ভর্তি হতে চাইছো সেটা ফি পেমেন্ট করে দিলে হয়ে গেল, আর আগের কলেজ থেকে তুমি রিফান্ডটা পেয়ে যাবে। তার জন্য হয়তো কিছু ডকুমেন্টস চাইবে, সেই ডকুমেন্টস গুলো তুমি জমা করে দিও, ব্যাস দ্যাটস ইট, আর কোনো সেরকম কাজে নেই। নেক্সট এমন কোশ্চেন করেছে অ্যাডমিশন ক্যান্সেলের পুরো স্টেপটা বলবে, আর তুমি বা কি করেছিলে তখন তোমার এক্সপিরিয়েন্সটা বলো। দেখো আমি কি করেছিলাম, আমি জয়পুরাতে অ্যাডমিশন নিয়েছিলাম, ঠিক আছে, কাশিশ্বরীতে আমার ক্লাসেস চলছিল, আমি জয়পুরাতে নাম এসে লগ ইন করে টাকা জমা দিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। তারপরের দিনই আমি কাশিশ্বরীতে ক্যান্সেল অ্যাডমিশনে ক্লিক করেছি। ক্যান্সেল অ্যাডমিশন করবার পরে আমি ওখান থেকে কিছু কিছু ডকুমেন্টস চাইলে, যেরকম আমাকে একটা লেটার লিখতে হয়েছিল, আমাকে আমার আধার কার্ডের জেরক্স, আমাকে আমার ব্যাংকের পাসবুকের একটা জেরক্স, তারপরে আমার যে কাশেশ্বরী যে অ্যাডমিশন ফর্মটা ছিল সেই ফর্মটার একটা জেরক্স নিয়ে গিয়ে কাশেশ্বরীর যে অফিস আছে সেখানে জমা দিতে হয়েছিল, আর তারা বলেছিল 3 মাসের মধ্যে টাকা ফেরত চলে আসবে, অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো সেটাই হয়েছে, টাকাও ফেরত চলে এসেছে, অ্যাডমিশনও ক্যান্সেল হয়ে গেছে, তারপর আমি জয়পুরাতে ঢুকে গেছি। ইজি প্রসেস, তোমাদেরটা তো আরো ইজি এবছর এটা হতে চলেছে, তাই অত চাপের বিষয়ই নেই, আস্তে আস্তে সব জানতে পারবে। নেক্সট একটা কোশ্চেন করেছে দিদি আমি 89% পেয়েছি আর ইংলিশে 89, আমি জেনারেল ক্যাটাগরি, আমি কি জয়পুরিয়াতে ইংলিশ অনার্স পাবো? সিট তো অনেক কম, 29 টা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, খুব টেনশন হচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি এই নাম্বারে কিন্তু পেয়ে যাওয়ার কথা, একটু ওয়েট করতে হবে, বাট তুমি কিন্তু পেয়ে যাবে, কারণ দেখো অনেক কলেজেসই থাকে, ঠিক আছে, এবার অনেকে ট্রাই করে কি এই কলেজ ছেড়ে ওই কলেজ যাবো, এরকম যে এই কলেজ থেকে ওই কলেজ, ওই কলেজ থেকে এই কলেজ, এরকম একটা করতে করতে অনেকগুলো সিট কিন্তু খালি হয়, অনেকগুলো লিস্ট কিন্তু বেড়ে হয়ে যায়, চাপের বিষয় নেই, হয়ে যাবে, একটু পেশেন্স রাখো, অন্য কলেজেও ফিল আপ করো, তারপর নাম চলে এলে ট্রান্সফার করে নিও। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে দিদি জয়পুরিয়া কলেজে বেস্ট অফ 4 এর নাম্বার কিভাবে ক্যালকুলেশন করা হয়, আর বেস্ট অফ 4 কি ইংলিশ ম্যান্ডেটরি? দেখো আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে কিন্তু ইংলিশ ম্যান্ডেটরি, বাট তুমি ডাব্লিউবি বোর্ডের হলে তোমার বেস্ট অফ 4 দেখা হবে। নেক্সট কোশ্চেন করেছে জয়পুরিয়া কলেজে প্লেসমেন্ট হয় আর কোন সেম থেকে দিয়ে প্লেসমেন্ট চালু হয়, কত স্যালারি অফার করা হয়? দেখো
দেখো লাস্ট সেমের পর কিন্তু তোমাদের প্লেসমেন্ট চালু হয়, লাস্ট ইয়ারেই প্লেসমেন্ট হয়েছিল, তার আগে পর্যন্ত কিন্তু প্লেসমেন্ট ছিল না। আর স্যালারি খুব বেশি না, আমি আগেও বলেছি কত স্যালারি হতে পারে, ভিডিওটা অবশ্যই তুমি যদি লাস্ট অব্দি দেখে থাকো তাহলে তুমি অবভিয়াসলি জানতে পেরেছো এতক্ষণে এই কোশ্চেনটা আশা করি। তারপর সে লিখেছে আর যদি আমার জয়পুরিয়াতে ভর্তি হতে পারি তাহলে তোমার সাথে দেখা করব। হ্যাঁ অবভিয়াসলি আমি চাই যে তোমরা আমার সঙ্গে এসে কথা বলো, আমার খুবই তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তাই আমি চেষ্টা করি যে প্রত্যেকটা কিউএন এর কিন্তু আনসার দেওয়ার। আর তোমাদের যদি আরো মনে কোনো কোশ্চেন এসে থাকে তাহলে আমাকে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো প্রত্যেকটা আনসার যাতে আমি করতে পারি। আমি জানি যে এই কিউএনএ তে হয়তো আমি সব কোশ্চেনের উত্তর দিতে পারিনি, তোমরা কিছু জন আপসেটও হয়ে গেছো, তাই জন্য আপসেট হইও না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল আমি বলেছি যে আমার কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম একটা কিউএনএ বলে, আমি সেখানে আস্ক করেছিলাম তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে তোমরা জানাও, তো সেখানে অনেকগুলোই কোশ্চেন আছে সেগুলোর কিন্তু আমি আনসার দিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো আগে যে কোশ্চেন গুলো ছিল আমার অ্যাপ আপডেটের জন্য কিন্তু অনেকগুলো কোশ্চেনই উড়ে গেছে, মানে একদম ডিলিট হয়ে গেছে, ওই জন্য আমি ওগুলো ট্রেস খুঁজে পাচ্ছি না। আমি পেলে নেক্সট কিউএনএ তে সেগুলোর আনসার দিতে স্টার্ট করব। তোমাদের মানে আরো কোশ্চেন আসলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে, কোনো কোশ্চেন মনে কিন্তু বেঁধে রাখবে না, আমাকে তোমরা আস্ক করতেই পারো আর আমি সেগুলো কিন্তু আনসার দেবই অবভিয়াসলি। তো আর যদি এরকম টাইপের ভিডিও তোমরা আরো দেখতে চাও তাহলে আমাকে সেটাও কমেন্টে জানাও। আর কে কে জয়পুরিয়াতে এবছর একদম তোমার প্রেফারেন্স ফার্স্টে রেখেছো তারা আমাকে জানাও কমেন্টে, আমার খুব ভালো লাগবে যাতে আমি অবভিয়াসলি জানতে পারি যে আমার জুনিয়র কারা কারা হতে চলেছে। তো চলো এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করবে। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই দ্য ওয়ে, মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ।